আল্লাহ তাআলা দুনিয়াতে বেনামাজির জন্য দুনিয়াতে 5টি শাস্তি দিয়ে দিবেন। 1 নাম্বার শাস্তি হলো বেনামাজির কোনো দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। বেনামাজি যত জিকির করুক, দান খয়রাত করুক, যত কিছুই করুক না কেন, মানুষের যত উপকারী করুক না কেন, সে যদি নামাজ না পড়ে তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 2 নাম্বার, বেনামাজির কাছ থেকে রহমতের ফেরেশতা চলে যাবে, তার উপর বালা মুসিবত আর অভাব দেখা দিবে। বেনামাজির কাছ থেকে রহমতের ফেরেশতা চলে যাবে, তার উপর বালা মুসিবত আর অভাব দেখা দিবে। ও দোস্ত, আমার বুজুর্গ, আপনি হজ করেন, যাকাত দেন, মানব সেবা করেন, যত কিছুই করেন না কেন, আপনার যদি নামাজ না পড়েন আপনার কাছে কোনো রহমতের ফেরেশতা আসবে না। আপনার যত নেকির কাজ করেন না কেন কোনো নেকি উলাকা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার 3 নাম্বার, বেনামাজির কোনো আয় বরকত হবে না, আল্লাহ পাকের রহমত পাবে না। 4 নাম্বার, বেনামাজির হায়াত কমতে থাকবে, যা কিছু চিন্তা করেছিল তা আর পূরণ হবে না। 5 নাম্বার, বেনামাজি যতই ভালো কাজ করুক না কেন তার আমলনামা শূন্য, তার আমলনামায় কোনো নেকি থাকবে না। বেনামাজি সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার যত কাজ করতে সময় হয়, কিন্তু আজান দিলে তার সময় শর্ট পড়ে যায়। যে কিছু করবে না তার হাজারো বাহানা। ও আমার দোস্ত বুজুর্গ, যারা নামাজ পড়বে না বিভিন্ন তাল বাহানা করে। আমার ছেলে প্রস্রাব করে দিয়েছে, পেশাব করে পানি নেই নাই, বিভিন্ন অজুহাত, শরীরে ভালো লাগতেছে না, আগামীকাল থেকে পড়বো, এইরকম তাল বাহানা করে। আর যে আল্লাহর ইবাদত করতে চায় হাজারো কষ্টের মাঝেও আল্লাহ পাকের যখন মসজিদ থেকে আজান হয় তখন নামাজের জন্য প্রস্তুতি হয়ে যায়। নামাজে ব্যক্তির কামাইতে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেন, তার আয় বরকত বাড়িয়ে দেন। যাহা কিছু কামাই করে না কেন তার ভিতর অনেক বরকত দিয়ে দেন। আর যারা নামাজ পড়ে না তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেন।